আল্লাহর নবী ইহুদিকে ডেকে ডেকে বলেন, বাইরে ও ইহুদি ভাই, এই হরিণী তার সন্তানদেরকে জঙ্গলের ভিতরে রেখে এসেছে। ওরে ভাই, হরিণটাকে ছেড়ে দে, তার বাচ্চাগুলোকে দুধ পান করায়া চলে আসবি। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় ইহুদি বলে, মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়েছে? জঙ্গলার একটা জঙ্গলি হরিণী, জঙ্গলার একটা জঙ্গলি হরিণী, এটা তো ছেড়ে দিলে আর আসতে পারে না। জঙ্গলার হরিণী ছেড়ে দিলে আসে না। মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহর নবী বলেন, ইহুদি রে, ওরে ইহুদি ভাই, আমি বিশ্ব নবী জাবিন কইলাম, এই হরিণী যদি ফিরে না আসে, যেই রশি দিয়ে তুমি হরিণীকে বেঁধেছিলা, ওই রশি দিয়ে তুমি আমি মুহাম্মদকে বেঁধে রাখবা। ও মুসলমান, এবার ইহুদি হরিণীকে আল্লাহর নবী জাবিন হইয়া হরিণীকে ছেড়ে দিছে। হরিণী জঙ্গলার ভিতরে চলে গেছে। দৌড়াইয়া জঙ্গলার ভিতরে যাইয়া বাচ্চাদেরকে বলে, হে আমার সন্তানেরা, তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। বিশ্ব নবী মায়ার নবীকে জামিন রাইখা আসছি, আমার যদি বেশি দেরি হয়ে যায় আমার মায়ার নবীর কষ্ট হবে, আমার মায়ার নবীকে কষ্ট দেয়া যাবে না। তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। প্রিয় মায়েরা আমার, ও মুসলমান, দুধ পান করানোর উপরে হরিণী বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, হে আমার সন্তানেরা, জীবনের মতো আমাকে দেখে নে, ভালো করে দেখে নে, হয়তো আর জীবনে আর কোনোদিন তোমরা আমাকে দেখতে পাবে না, আমার দেখা তোমরা হয়তো আর পাবে না, ভালো করে দেই কানে, ভালো করে দেই কানে। ও মুসলমান, সন্তানগুলোকে এই কথা বইরা এবার হরিণী সন্তানদের কাছ থেকে বিদায় লইয়া নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী দরবারে রওনা হয়ে গেছে। বাচ্চাদেরকে বলে, দেরি করা যাবে না, আমার মায়ার নবী কষ্ট পাবে, আমার দয়ার নবী কষ্ট পাবে। এই কথা বলে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে হরিণীর কাছে দৌড়ায়, হরিণী দৌড়ায় আল্লাহর নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি আপনাকে কষ্ট দিয়া দিছি। ওগো আল্লাহর নবী, আমি বেয়াদবি করে ফেলেছি, আমারে ক্ষমা করে দেন। ওগো আল্লাহর নবী, আমারে ক্ষমা করে দেন। ও মুসলমান, এই হরিণ শিকারী ইহুদি যখন দেখেছে হরিণী মায়ের নবীর সাথে কথা বলছে, কি সুন্দর করে জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর নবীর কথা মতো আবার সুন্দর করে নবীর দরবারে চলে আসছে। এমনিতে ইহুদি আল্লাহর নবীর পায়ের মধ্যে পড়ে গেছে। মানুষ মানুষকে মহব্বত করে চারটি গুণের কারণে। প্রিয় ভাইয়ের আমার, যেই চারটি গুণ থাকলে মানুষ মানুষকে অটোমেটিক মহব্বত করে, সেই চারটি গুণ আমার নবীর মধ্যে পরিপূর্ণ ছিল। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ মানুষকে মহব্বত করে চারটি গুণের কারণে। মানুষ যদি সুন্দর হয়, সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সুন্দর হলে এমনিতেই তার প্রতি মহব্বত ভালোবাসা বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী সুন্দর ছিলেন। সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম আপনার আমার নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমান, ইলমের কারণে, জ্ঞানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবীর কেমন জ্ঞান ছিল, আমার নবীর কেমন জ্ঞান ছিল। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী অতীতে এসেছে, ভবিষ্যতে আসবে। ও মুসলমান, অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে।
মহান আল্লাহ সবাইকে যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, আপনার আমার নবীকে মহান আল্লাহ একাই ওই পরিমাণ জ্ঞান দান করেছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জ্ঞানের দিক দিয়ে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম আপনার আমার নবীকে ভালোবাসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সমস্ত পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। আপনার আমার নবীকেও মুজিজা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য পয়গম্বরদের মুজিজা ছিল কম, আপনার আমার নবীকে মহান আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমার নবীর মুজিজা কত সুন্দর। আমার নবীর মুজিজা শুনলে শরীর শিউরিয়ে উঠে, আমার নবীর মুজিজা শুনলে ঈমান তাজা হয়। আমার নবীর মুজিজা শুনে, আমার নবীর মুজিজা দেখে কত বেঈমান মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর জামানায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া একটা জায়গার মধ্যে তালিম করতেছেন, আলোচনা করতেছেন। এমত অবস্থায় একজন ইহুদি মহিলা তার দুধের বাচ্চাকে সঙ্গে নিয়া, 2 মাসের শিশু বাচ্চাকে সঙ্গে লইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই মজলিসের পাশ দিয়া যায়। এমত অবস্থায় এই মহিলার দুধের শিশু বাচ্চা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে মহান আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব সম্মান দিয়ে মহান আল্লাহ আপনাকে দুনিয়াতে বানাইছি। ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাতো না। ওগো নবী, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনি সবার চাইতে সম্মানিত মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, এই শিশু বাচ্চারা জবানে এই কথাগুলো শুই না মা আশ্চর্য হয়ে গেছে, মা অবাক হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর নবী এই শিশু বাচ্চাকে ডেকে ডেকে বলে, বাবারে, ও সন্তান, বাবারে বলো তোমার নামটা কি বলো। এমনিতে ছোট্ট সন্তান ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর হাবিব, বেঈমানেরা আমার নাম রেখেছে আব্দুল উজ্জা। ওগো আল্লাহর নবী, বেঈমানেরা আমার নাম রেখেছে আব্দুল উজ্জা। আমার মাথার পাশে আমার চতুর্দিকে মূর্তি আর মূর্তি, এই মূর্তির নামের সাথে মিলাইয়া বেঈমানেরা আমার নাম রেখেছে আব্দুল উজ্জা। ওগো আল্লাহর নবী, তবে আল্লাহর দরবারে আমার নাম আব্দুল উজ্জা নয়, আল্লাহর কাছে আমার নাম হলো আব্দুল আজিজ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই ইহুদি মহিলা সন্তানের এই কথাগুলো শুনে না অবাক হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর বেঈমান থাকতে চাই না, আর ঈমান হারা থাকতে চাই না। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মহিলাকে পড়ায়া দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আমার নবীর মুজিজা দেখে কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী যে আল্লাহর পয়গম্বর, আমার নবী যে আল্লাহর হাবিব, জঙ্গলার বাঘ পর্যন্ত সাক্ষী দিয়েছে।
প্রিয় ভাইয়েরা আমার, এক রাকাল জঙ্গলার মধ্যে ছাগল রাখালি করতে গিয়েছে। এক রাকাল জঙ্গলার মধ্যে ছাগল রাখালি করছে। হঠাৎ করে তাকায়া দেখে জঙ্গলার একটা বাঘ ছাগলের পালের মধ্যে আক্রমণ করে একটা ছাগলকে ধরে নিয়ে যায়। একটা ছাগলকে খাবারের জন্য ধরে নিয়ে যায়। এমনিতেই রাখাল বাঘের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এমনিতেই রাখাল বাঘের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে বাঘের মুখ থেকে ছাগলটাকে ছিনিয়ে এনেছে। এমনিতেই বাঘটা জঙ্গলার পাহাড়ের উপরে উঠে মানুষের মতো কথা বলতে শুরু করেছে। মানুষের মতো কথা বলে বলে বলতেছি, রাখাল রে, হে রাখাল, মহান আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই রিজিক পাঠিয়েছিল। ওরে রাখাল, তুমি আমার রিজিকটাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেলা। ও মুসলমান, বাঘের জবানে মানুষের মতো কথা শুনে, বাঘের জবানে মানুষের মতো কথা শুনে প্রিয় ভাইরা আমার, এই রাখাল আশ্চর্য হয়ে বলতেছে, হায় রে আশ্চর্যের কথা, বাঘ আবার মানুষের মতো কথা বলে। এমনিতেই বাঘ ডেকে ডেকে বলে, রাখাল রে, তুমি আমার কথা শুনে বলতেছো আশ্চর্য কথা, বাঘ কথা বলে। ওরে রাখাল, এর চাইতে বড় আশ্চর্যের কথা হলো, এর চাইতে বড় আশ্চর্যের জিনিস হলো মায়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, মক্কার জমিনে তাওহীদের দাওয়াত দেয়, মক্কার জমিনে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়। কিন্তু তোমরা নবীর দাওয়াত কবুল করো না, নবীর দাওয়াত গ্রহণ করো না। এর চাইতে বড় আশ্চর্যের খবর আর হতে পারে না। আমার নবী দাওয়াত দেয় কিন্তু তোমরা দাওয়াত কবুল করো না। ও মুসলমান, এই রাখাল বাঘের জবানে এই কথাগুলো শুই না আশ্চর্য হইয়া মায়ার নবী, বিশ্ব নবী দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বাঘ আমার সাথে এমন এমন কথা বলেছি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, বাঘের পরিপূর্ণ ঘটনা রাখাল আল্লাহর নবীর কাছে বর্ণনা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে আসছি। আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবী গো, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে রাখাল নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, এইভাবে আমার নবীর মুজিজা দেখে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইভাবে আমার নবীর মুজিজা দেখে প্রিয় ভাইয়েরা আমার, কালেমা পড়ে কত বেঈমান মুসলমান হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী তো দয়ার নবী, আপনার নবী আমার নবী তো মায়ার নবী, আপনার নবী আমার নবী সবার জন্য নবী। মুসলমান, একজন হরিণ শিকারী জঙ্গলার ভিতরে যাইয়া হরিণ শিকার করার জন্য জাল পেতেছে। জালের মধ্যে একটা হরিণ লেগেছে। হরিণটাকে শিকার কইরা এই ইহুদি হরিণটাকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি অনেক দূরে, রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে।
এই জন্য বিশ্রামের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্রাম করার জন্যে রাস্তার পাশে একটা গাছের সাথে হরিণটাকে বেঁধে রেখেছি। হরিণটাকে বেঁধে রাইকা রাস্তার পাশে এই হরিণ শিকারিটা ঘুমায়া পড়ছে। মুসলমান, এমন সময় আপনার নবী, আমার নবী সরকারি দু জায়গা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী রাস্তা দিয়া যায়। হরিণটা তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্ব নবী, আপনি তো সবার জন্য নবী, ওগো আল্লাহর হাবিব, আজকে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি। নবী গো, এই যে হরিণ শিকারী আমাকে জংলা থেকে শিকার করে নিয়ে আসছে। ওগো আল্লাহর নবী, আমার দুইটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা, কিছুদিন আগে আমি প্রসব করেছি। আমার দুইটা এতিম বাচ্চা আমি জংলার ভিতরে রেখে এসেছি। ওগো আল্লাহর নবী, খাবার খাওয়ার জন্য, আদার খাওয়ার জন্য আমি বাড়ি থেকে, বাসা থেকে বের হয়ে আসছিলাম। নবী গো, আমার মনে হয় আমার দুধের বাচ্চাগুলো খাবারের জন্য চটপট করতেছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি একটু মেহেরবানি করে এই ইহুদির কাছ থেকে আমাকে একটু ছেড়ে দিতেন, আমি আমার দুধের বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া শেষবারের মতো দেখে আমি আবার আপনার দরবারে চলে আসতাম। ও মুসলমান, আল্লাহর নবী ইহুদিকে ডেকে ডেকে বলেন, বাইরে ও ইহুদি ভাই, এই হরিণী তার সন্তানদেরকে জঙ্গলের ভিতরে রেখে এসেছে। ওরে ভাই, হরিণটাকে ছেড়ে দে, তার বাচ্চাগুলোকে দুধ পান করায়া চলে আসবি। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় ইহুদি বলে, মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়েছে? জংলার একটা জঙ্গলি হরিণী, জংলার একটা জঙ্গলি হরিণী, এটা তো ছেড়ে দিলে আর আসতে পারে না। জংলার হরিণী ছেড়ে দিলে আসে না। মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহর নবী বলেন, ইহুদি রে, ওরে ইহুদি ভাই, আমি বিশ্ব নবী জাবিন কইলাম, এই হরিণী যদি ফিরে না আসে, যেই রশি দিয়ে তুমি হরিণীকে বেঁধেছিলা, ওই রশি দিয়ে তুমি আমি মুহাম্মদকে বেঁধে রাখবা। ও মুসলমান, এবার ইহুদি হরিণীকে আল্লাহর নবী জাবিন হইয়া হরিণীকে ছেড়ে দিছে। হরিণী জংলার ভিতরে চলে গেছে। দৌড়াইয়া জংলার ভিতরে যাইয়া বাচ্চাদেরকে বলে, হে আমার সন্তানেরা, তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। বিশ্ব নবী, মায়ার নবীকে জামিন রাইখা আসছি। আমার যদি বেশি দেরি হয়ে যায়, আমার মায়ার নবীর কষ্ট হবে, আমার মায়ার নবীকে কষ্ট দেয়া যাবে না। তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। প্রিয় মায়েরা আমার, মুসলমান, দুধ পান করানোর উপরে হরিণী বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, হে আমার সন্তানেরা, জীবনের মতো আমাকে দেখে নে, ভালো করে দেখে নে। হয়তো আর জীবনে আর কোনোদিন তোমরা আমাকে দেখতে পাবে না, আমার দেখা তোমরা হয়তো আর পাবে না। ভালো করে দেই কানে, ভালো করে দেই কানে। ও মুসলমান, সন্তানগুলোকে এই কথা বইলা এবার হরিণী সন্তানদের কাছ থেকে বিদায় লইয়া নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী দরবারে রওনা হয়ে গেছে। বাচ্চাদেরকে বলে, দেরি করা যাবে না, আমার মায়ার নবী কষ্ট পাবে, আমার দয়ার নবী কষ্ট পাবে। এই কথা বলে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে
হরিণীর কাছে দৌড়ায়, হরিণী দৌড়ায় আল্লাহর নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি আপনাকে কষ্ট দিয়া দিছি। ওগো আল্লাহর নবী, আমি বেয়াদবি করে ফেলেছি, আমারে ক্ষমা করে দেন। ওগো আল্লাহর নবী, আমারে ক্ষমা করে দেন। ও মুসলমান, এই হরিণ শিকারী ইহুদি যখন দেখেছে হরিণী মায়ের নবীর সাথে কথা বলছে, কি সুন্দর করে জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর নবীর কথা মতো আবার সুন্দর করে নবীর দরবারে চলে আসছি। এমনিতেই ইহুদি আল্লাহর নবীর পায়ের মধ্যে পড়ে গেছে। ইহুদি আল্লাহর নবীর পায়ের মধ্যে পড়ে পায়ে ধরে ক্ষমা চায়, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়ার নবী, আমারে ক্ষমা করে দেন, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, মায়ার নবী গো আমাকে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। ওগো আল্লাহর নবী, আর আমি দেরি করতে চাই না, আর আমি সময় নষ্ট করতে চাই না। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইহুদিকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইহুদি নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমত অবস্থায় হরিণী ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনার কারণে আমি ইহুদির হাত থেকে বেঁচে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনার দয়ার গুণে, আপনার মায়ার গুণে এই ইহুদির হাত থেকে আমার জীবন রক্ষা পেয়েছি। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, হে হরিণী, আমার কারণে তুমি রক্ষা পেয়েছ, আর তোমার কারণে আমার এই ইহুদি ভাই আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচিয়া গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তোমার কারণে এ জাহান্নাম থেকে বাঁচিয়া গেছে, জাহান্নাম থেকে বাঁচিয়া গেছে। ও মুসলমান, এইভাবে আমার নবীর জন্য যেমন ভাবে আমরা পাগল, আমার নবীর জন্য পশু পাখি পর্যন্ত পাগল, আমার নবীর জন্য দুনিয়ার সব কিছু পাগল। আমার নবীর মুজিজা দেখে এমন ভাবে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, একদিন গ্রাম্য একজন ইহুদি আল্লাহর নবীর দরবারে আসে। আল্লাহর নবী দরবারে এসে বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার একটা মুজিজা দেখাও। মুহাম্মদ, আমি তোমার মুজিজা দেখতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ইহুদিকে ডেকে ডেকে বলেন, এই ইহুদি ভাই, যা ওই যে একটা বৃক্ষ দেখা যায়, বৃক্ষটাকে যায় বলবা আমি বিশ্ব নবী বলেছি ও আমার কাছে আসার জন্যে। ও মুসলমান, যখন এই গ্রাম্য ইহুদি লোকটা বৃক্ষের কাছে যাইয়া নবীর সংবাদ দিয়া বলেছে, ওগো আল্লাহর নবী, ও মুসলমান, বৃক্ষের কাছে যাইয়া গ্রাম্য লোকটা বলেছে, হে বৃক্ষ, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন তুমি আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্যে। এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে গাছটা শিহরিয়া উঠছে। ও মুসলমান, সঙ্গে সঙ্গে গাছটা কেঁপে উঠেছে। আল্লাহর নবীর সংবাদ শুইনা গাছটা হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর কাছে আইসা এই বৃক্ষ স্বয়ং আল্লাহর নবীকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, বিক্ষ নবীকে সালাম দিয়েছে। সালাম শোনার পরে এবার ইহুদি বলতেছে, হে মুহাম্মদ, এবার আপনি কাজটাকে বলেন ও যেন তার জায়গার মধ্যে চলিয়া যায়। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, হে বিক্ষ যাও, এবার তুমি তোমার জায়গায় চলে যাও। এবার বিক্ষটা হেঁটে হেঁটে আবার জায়গার ভিতরে চলে গেছে। ও মুসলমান, জায়গার মধ্যে যাইয়া তার মূল সহ তার জ্বর সহ সবগুলো নিয়ে আমি আমার মাটির ভিতরে সুন্দর করে দাঁড়ায়া গেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ছিল আমার নবীর মুজিজা। এই অবস্থা যখন ইহুদি দেখেছে, ইহুদির সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আপনার নবী আমার নবীর মুজিজা এত বেশি, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ এই পরিমাণ মুজিজা দিয়েছে। আমি যদি আপনাদেরকে সারা রাত নবীজির মুজিজা শোনাই, রাত চলে যাবে, এরপরেও শেষ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে আমার নবীর গুণ, এটা হচ্ছে আমার নবীর কামালত। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার নবীর এত মুজিজা, এমন কি আমার নবীর শাসন সূর্যের উপরেও চলতো। প্রিয় ভাইয়েরা আমার, একদিন আল্লাহর নবী খায়বরের যুদ্ধের পাশে সাহাবা নামক স্থানের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা রেখে আরাম করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা রেখে আরাম করছিলেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়েন নাই। আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, এমন কি সূর্য পর্যন্ত ডুবিয়া গেছে। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুম যখন ভেঙে গেছে, ও মুসলমান, হযরত আলী আল্লাহর নবীকে জাগান নাই। আল্লাহর নবীর আরাম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। এদিকে আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, এদিকে আসরের নামাজের সময় চলে যাইয়া সূর্য একেবারে ডুবিয়া গেছে। এমন সময় আল্লাহর নবী ঘুমটা ভাঙছি। ঘুম ভাঙ্গার সাথে সাথে আল্লাহর নবী হযরত আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, হে আলী, আলী রে, তুমি কি আসরের নামাজ পড়েছ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না ওগো আল্লাহর নবী, আমি আসরের নামাজ পড়ি নাই, আমি আসরের নামাজ পড়ি নাই। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূর্যের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার সাহাবী আলী নবীর অনুগত্যের জন্যে, আপনার অনুগত্যের জন্যে, আপনার হাবিবের অনুগত্যের জন্যে, ওগো আল্লাহর নবী, আপনার আলী আমাকে ঘুম ভাঙ্গায় নাই। ওগো আল্লাহ, সূর্য ডুবিয়া গেছে, মেহেরবানি করে আল্লাহ আপনি আমার প্রার্থনা কবুল করে সূর্যটাকে আবার উঠায়া দেন, যেন আবার আসরের নামাজের সময়ে চলে আসি। ও মুসলমান, আল্লাহর নবী দোয়া করেছেন, সূর্যটা আবার উদিত হয়ে গেছে, ফিরে আবার আসরের নামাজের সময়ে চলে এসেছে। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে আসরের নামাজ আদায় করেছেন। আবার সূর্যটা ডুবিয়া গেছে, আবার জায়গার মধ্যে চলিয়া গেছে।